গুড মর্নিং এভরিওয়ান। তো সকলকেই সকালের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। তো সকলে কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো আর জোর কদমে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। পরীক্ষা কিন্তু একেবারে দোরগোড়ায় এসে গেছে আরকি ধরতে গেলে। আজকে হচ্ছে 18 তারিখ, পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আমাদের 4 তারিখ থেকে। তার মানে ধরতে গেলে একেবারে হাতের মুঠোয় চলে এসছে। আর বেশি দিন টাইম নেই। দেখতে, দেখতে যে কটা ১০টা ১২টা দিন আছে দেখতে, দেখতে চোখের পলক মারতে, মারতে এই কটা দিন কিন্তু পার হয়ে যাবে। আর এই কটা দিন কিন্তু রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। আমি যারা একেবারে ডেডিকেশন স্টুডেন্ট, যারা একেবারে চাকরি নিতে চায় এবছর, তাদের কিন্তু রাতের ঘুম কিন্তু হারাম হয়ে গেছে। কথাটা একদম বাস্তব কথা। যে যারা সত্যিকারেরই মানে ড্রেসটাকে পছন্দ করে, যে ফৌজের যে ড্রেসটাকে পছন্দ করে, তাদের কিন্তু রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা কিন্তু মনে করছে আমার তো কোনো চ্যাপ্টার শেষ হয়নি এখনো, এখনো কি চ্যাপ্টার পড়বো, কি পড়তে বাকি থাকলো, কি পড়বো যাতে আমার স্কোর আরো বাড়ে আরো বাড়ে। এরকম কিন্তু অনেকের মাথায় চিন্তা ভাবনা চলছে। অনেকে কিন্তু আমাকে মেসেজ করছে যে দাদা ভাই আমার কি হচ্ছে, প্র্যাকটিস সেটে স্কোর বাড়ছে না, আমি কিভাবে বাড়াবো? দেখো, কোনো একটা পার্টিকুলার একটা চ্যাপ্টারকে মানে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টকে ধরে কোনোদিন একটা এসএসসি পরীক্ষাকে ক্র্যাক করা যায় না। তুমি যদি ভেবে থাকো যে আমি শুধুমাত্র জিআই কে নিয়ে আমি 20টায় 20 করব দিয়ে আমি ক্র্যাক করব, এটা কোনোদিন হবে না। তুমি যদি মনে করো আমি জিকে তে 20টা 20 তুলবো দিয়ে আমি ক্র্যাক করব, এটা কোনোদিন হবে না। চারটে সাবজেক্টেই যদি তুমি মনে করো একটা সাবজেক্ট আমি নিখুঁত ভাবে আমি প্রপারলি আছি, এরকম ভাবে কোনোদিন হবে না। তুমি যদি চারটে সাবজেক্ট আছে, সেই চারটে সাবজেক্টে হালকা হালকা মোটামুটির উপর যদি তুমি প্রিপারেশন ভালো থাকে, তাহলে তুমিই করবে ক্র্যাক। সেই ছেলেটাকেই ক্র্যাক করবে, সেই ছেলেটাই যে ছেলেটা চারিদিকে এক্সপার্ট, যে ছেলেটা শুধুমাত্র ম্যাথ প্র্যাকটিস করে, যে ছেলেটা শুধুমাত্র জিআই প্র্যাকটিস করে, যে ছেলেটা শুধুমাত্র হিন্দি প্র্যাকটিস করে, বা যে ছেলেটা শুধুমাত্র সারাদিন জিকে পড়ে, সেই ছেলের জন্য কোনোদিন এসএসসি জিডি এক্সাম না। এসএসসি জিডি এক্সামে শুধুমাত্র একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে কোনোদিন পাস করা যায় না, সবকিছুই পাস করতে হবে। আমি জানি এসএসসি জিডির জিকেটা একটু টাফ লেভেলের হয়, কিন্তু কিন্তু এমনটা টাফ নাই যে পারা যাবে না, অন্য ছেলেরা পারছে মানে তোমাদেরকেও পারতে হবে। আমি আজকে লাস্ট এই 10টা দিনের মধ্যে আমি কিছু পার্টিকুলার মেন যে জিকে গুলোর কথা বলবো, সেই জিকে গুলো যদি তোমরা পড়ে নাও বা এক পলক দেখে নাও, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তার মধ্যে থেকে জিকে তোমাদের কোশ্চেন মানে পরীক্ষাতে কোশ্চেন আসবেই আসবে। তা ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখবে, আর একটু হলেও মনোযোগ সহকারে দেখবে এবং ভালোভাবে দেখবে আমি কোন কোন চ্যাপ্টারের কথা উল্লেখ করছি। আমি বেশি চ্যাপ্টার বলবো না, কিন্তু পার্টিকুলার কিছু চ্যাপ্টার গুলো সেখান থেকে তোমার কোশ্চেন আসবেই আসবে। সর্বপ্রথম যে চ্যাপ্টার গুলির নাম করব আমি, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন তুলবেই তুলবে, ওখানে 4টে থেকে 5টা কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কোশ্চেন পাবে। সাবজেক্ট বেসের কোশ্চেন খুবই কম থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকের কোশ্চেন ওখানে ওরা বেশি তোলে। তাই কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কত দিনকার পড়বে, কত দিনকার পড়লে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে পাবে আর কি। আমি একটা কথা বলবো, কারণ অনেকে ভাবে হয়তো কোশ্চেন রেডি হয়ে গেছে। তোমার ধরো 4 তারিখে পরীক্ষা আছে, আর 3 তারিখে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল, এমন একটা ভালো একটা মানে বিরাট একটা বিশেষ একটা তথ্য হয়ে গেল, সেই 3 তারিখের কোশ্চেনটা ঘটে গেছে 4 তারিখে তোমার কাছে চলে আসতে পারে। হ্যাঁ, এটাই আসতে পারে। যেদিন তুমি পরীক্ষা দেবে তার বিগত পিছনকার 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে তুমি, 6 মাস। এবার অনেকের কাছে একটা কথা বলি, অনেকে 2018 সালের যে কোশ্চেন গুলো থাকে, 2019 সালে যে পদ্মভূষণ পুরস্কার কে পেয়েছিল, এই পেয়েছিল, এই কোশ্চেন গুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে না। অনেকে বলে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, অনেক পুরনো সালের কারেন্ট। না ভাই, এগুলো কোনো কারেন্ট অ্যাফেয়ার্স না। তুমি যে ব্যক্তিটার কথা বলেছো, ওই ব্যক্তিটা ওই সালে একটা ভালো পুরস্কার পেয়েছে, ওই জন্য কোশ্চেনটা তোলা হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোলা হয়নি। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে কোনোদিন তোলা হয়নি কোশ্চেনটা। কারেন্ট অ্যাফেয়ার্স 6 মাসের মধ্যে হয়। কারেন্ট অ্যাফেয়ার্স কোনোদিন, কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস, কেউ যদি মুখস্থ করতে পারে তাকে আমি কি বলবো, মানে কিছু বলার নেই, মানে সে একবার কম্পিউটার থেকেও অনেক ফাস্ট। কারেন্ট অ্যাফেয়ার্স কেউ কোনোদিন মুখস্থ করতে পারে না। কারেন্ট অ্যাফেয়ার্স কি করে জানো তো, শুধুমাত্র চোখের পলক দেখে ব্রেনের মধ্যে আলকা শুধু মানে একটু মানে ওটাকে একটু গেঁথে নেয় যে হ্যাঁ এটা এরকমই হতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স যদি মুখস্থ করতে যাও তুমি পাগল হয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স দিনে হাজার হাজার নতুন নতুন তথ্য বার হচ্ছে, তুমি কি করে মুখস্থ করবে? অত মুখস্থ করা সম্ভব না। 6 মাসের বিগত 6 মাসে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা চোখের পলক নিয়ে নেবে, চোখে সুন্দর করে এমন টাইপের মনিটাইজেশন করে নেবে যেন দেখলে তোমাদের মাথায় একটা ব্রেনে গেঁথে যায়, বা কিভাবে এটা পড়েছিলে এরকম একটা মনে চলে আসে, অপশন দেখলে যেন একটা কিছুটা উত্তর মনে আসে। ঠিক আছে, এটা পড়বে। আর পড়বে
প্যারা অলিম্পিক, এই যে প্যারা অলিম্পিক গেল না, প্যারা অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল, কততম অনুষ্ঠিত, নেক্সট প্যারা অলিম্পিক কোথায় হবে, প্যারা অলিম্পিক কত বছর অন্তর হয়, এবছর মানে ভারতের নেতৃত্ব কে দিয়েছে, ভারতের পতাকাবাহী কে ছিল, প্যারা অলিম্পিকের মাস্কট কি ছিল, এগুলা কিন্তু পড়ে নেবে। এগুলা অনেক বার্জে আসবে, 100% আসবেই প্যারা অলিম্পিকের কোশ্চেন একটা। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর এইগুলো পড়ে নেবে একটু ভালো করে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়ে নেবে ক্রিকেট খেলা সম্পর্কে, কে অবসর নিল, কে অবসর নিল, বা কে একটা ভালো একটা ম্যাচ খেলেছে, এগুলো একটু দেখে নেবে। আর সাবজেক্ট বেসে যদি আমি বলতে যাই, সব থেকে বেশি সাবজেক্টে মানে অর্থনীতির উপরে ফোকাস দেবে, সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিখুঁতভাবে শেষ করে দেবে। মানে আয় কত, মানে ওরা ভেবেছিল কত পার্সেন্টেজ আয় করবে, তার থেকে কত পার্সেন্টেজ বেড়েছে বা কমেছে, এইগুলা প্রত্যেকটা উদ্দেশ্য কি ছিল পঞ্চবার্ষিকী, 12টা যে পঞ্চবার্ষিকী হয়েছিল, পঞ্চবার্ষিকী প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কয়টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়, প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মানে আয় কত ছিল, প্রত্যেকটা পরিকল্পনা কমিশনের মানে পরিকল্পনার মানে সময়কাল কত ছিল, কি উদ্দেশ্য ছিল, কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, এই কোশ্চেনগুলো পঞ্চবার্ষিকী যদি তুমি ভালোভাবে নিখুঁতভাবে পড়েছো, আমি গ্যারান্টি দেবো একটা থেকে দুটো কোশ্চেন পাবেই, যদি দুটো না পাও একটা অনেক বার্জ, আমি লিখে দেবো, গ্যারান্টি লিখে দেবো। আরবিআইটা পড়ে নেবে ভালোভাবে, আরবিআইটা পড়ে নেবে খুব ভালোভাবে, আরবিআই এর কাজ, আরবিআই কবে প্রতিষ্ঠিত, আরবিআই এর গভর্নর কে আছে, আরবিআই এর প্রথম গভর্নর কি ছিল, কে ছিল, আরবিআই এর অনেক কিছু তথ্য আছে, সে আরবিআইটা পড়ে নেবে। আর পড়ে নেবে পঞ্চবার্ষিক পরিকল্পনাটা তো বলেই দিলাম, আরবিআইটা পড়ে নেবে। তারপরে পড়বে তোমরা হচ্ছে চ্যাপ্টারের দিক থেকে বলতে স্ট্র্যাটেজি এর নিত্যগুলো ভালোভাবে পড়বে, নিত্য নিত্য পাবেই পাবে তুমি, কিছু কমন নিত্য পাবে, কিছু আনকমন নিত্য, যদি ভাগ্য খারাপ থাকে সেটা হচ্ছে ভাগ্যরও একটা দরকার, বুঝেছো, ভাগ্য না থাকলে হয় না, ভাগ্য যদি থাকে তাহলে একটা কমন নৃত্য পাবে, আর যদি ভাগ্য খারাপ থাকে আনকমন নৃত্য পেয়ে যেতে পারো। অনুষ্ঠান পড়ে নেবে, মানে উৎসব থাকার কি উৎসব, এগুলো একটু ভালোভাবে দেখে নেবে। ভারতের সেনাবাহিনীর প্রধান, ভারতের নৌবাহিনীর প্রধান, ভারতীয় বিমান বাহিনীর প্রধান, ভারতের রাষ্ট্রপতি, যে রাষ্ট্রপতি হয়েছে সে কততম রাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতির নাম কি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে আছে, ভারতের যে প্রধানমন্ত্রী সে কততম প্রধানমন্ত্রী, এবং যে রাষ্ট্রপতি যে তার প্রতিদ্বন্দ্বী কে ছিল, রাষ্ট্রপতির যে অ্যাটর্নি জেনারেল থাকে, একটা অ্যাটর্নি জেনারেল থাকে, সে অ্যাটর্নি জেনারেল কে আছে, নতুন যে রাজ্যগুলোয় ভোট হয়েছে সেই ভোটের মাধ্যমে কে মুখ্যমন্ত্রী আছে, রাজ্যপাল কে আছে, এগুলো একটু ভালোভাবে দেখে নেবে। আসবেই আসবে ভাই, আসবে আসবে। রাষ্ট্রপতির কার্যকলাপ মানে পুরো রাষ্ট্রপতির যে ধারণাটা কত নম্বর কত থেকে কত ধারা আছে, এবং রাষ্ট্রপতির কার্যাবলী কোন কোন ধারায় কি বলা আছে, অ্যাটর্নি জেনারেল কত ধারায় আছে, জরুরি অবস্থাগুলো কত নম্বর ধারায় আছে, সংবিধান সংশোধনী কত নম্বর ধারায় আছে, তারপর হচ্ছে সংবিধান সংশোধন কোথা থেকে নেওয়া হয়েছে, ভারতীয় সংবিধান কবে, এইরকম ভাবে না যে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়, কবে কার্যকর হয়, এই কোশ্চেনে আর দিচ্ছে না, কারণ ওই কোশ্চেন এখন সবারই মুখস্থ, কে না জানে ওই কোশ্চেন দেবে না ভাই, একটু ডিফিকাল্ট কোশ্চেন দেবেই দেবে। বোঝা গেল আমি কি কি কোশ্চেন বললাম, এই কোশ্চেন গুলো ভালোভাবে পড়বে, এই কোশ্চেন গুলো তুমি সব বাদ রেখো, কিন্তু এই যে কোশ্চেন গুলো বলছি এগুলো বাদ রেখো না। মৌর্য সাম্রাজ্যটা ইতিহাসের দিক দিয়ে দেখতে গেলে মৌর্য সাম্রাজ্য ভালোভাবে মুখস্থ করে নেবে। ভূগোল আমি বলবো ভূগোল পড়ার কোনো প্রয়োজন নেই, ভূগোল থেকে বেশি কোশ্চেন আসে না, ভূগোল পড়ার দরকার নেই, আমি বলবো না ভাই ভূগোল পড়, ভূগোল পড়ার দরকার নেই, একটু যদি পড়তে হয় নদ নদীগুলো দেখে নিও, তাছাড়া ভূগোলে কিছু পড়া দরকার নেই। ঠিক আছে, ভূগোলের আর একটা জিনিস দেখে নিতে পারো, সেটা হচ্ছে রেলের, রেলের যে চারটে গজ আছে, সেই মানে মিটার গজ, যেখানে আর কি রেলপথ মাপা হয়, সেটা পড়ে নিও একটু। ঠিক আছে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার লাগাও তাহলে ওখান থেকেই তোমরা কোশ্চেনের একটা প্যাটার্ন খুঁজে পাবে, যে কি কি কোশ্চেন হচ্ছে বা কি কি কোশ্চেন হতে পারে, এরকম একটা প্যাটার্ন কিন্তু পেয়ে যাবে, সেই প্যাটার্নটাকে ফলো করো তোমরা। দেখো, ধরো কোশ্চেন দিয়েছে যে 2023 সালে যখন পরীক্ষা হয়েছিল, 22 সালে, 2022 সালে ভারতের অ্যাটর্নি জেনারেল কে ছিলেন, তাহলে তুমি ওখানে দেখছো 2022 সালের অ্যাটর্নি জেনারেল জিজ্ঞেস করেছে, মানে 22 সালে পরীক্ষা হচ্ছে, 22 সালে অ্যাটর্নি, তুমি 25 সালে পরীক্ষা দিচ্ছ, তোমাকে কি জিজ্ঞেস করে 22 সালের অ্যাটর্নি জেনারেল কে ছিল, তোমাকে জিজ্ঞেস করবে 2022 সালে 25 সালের অ্যাটর্নি, যে বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল কে আছে। 22 সালে হয়তো কোশ্চেন দেখবে যে ভারতীয় নৌবাহিনীর প্রধান কে ছিল, 2022 সালের কথা বলছি, এখন তো চেঞ্জ হতেও পারে, সেও থাকতে পারে, সেটা তুমি ফলো করে নেবে কে আছে, 2022 সালে যে ছিল সেই যদি এখন থাকে ওটাই দেখে নেবে, আর নাহলে চেঞ্জ হলে সেই চেঞ্জটা দেখে নেবে। বোঝা গেল, যে কোশ্চেন গুলো 22 সালে এসছে সেইগুলো যদি একটু চেঞ্জ করে না, মডিফাইড করে নিতে হবে, বা 22 সালে 23 সালে
24 সালের যে কোশ্চেন গুলো এসছে সেগুলো একটু মডিফাই করে নিতে হবে। নিজেকে একটু মেহনত না করলে হবে না, নিজেকে মেহনত করতে হবে। আর আমি যে চ্যাপ্টার গুলো বললাম এই চ্যাপ্টার গুলো একটু দেখে নেবে লাস্টে। নতুন কিছু পড়বে না, নতুন কিছু পড়ো না ভাই, সব মাথা গুলিয়ে যাবে। নতুন কিছু পড়লে সব মাথা থেকে উড়ে যাবে, নতুন কিছু পড়ার দরকার নেই। এখন তুমি শুধুমাত্র পড়বে হচ্ছে যে চ্যাপ্টার গুলো বললাম, ওই চ্যাপ্টার গুলো হয়তো একটু করে পড়া আছে তোমাদের, নিশ্চয়ই পড়েছো, এসএসসি জিডি এক্সাম দিবে মানে ওই চ্যাপ্টার গুলো মেন ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওগুলো হয়তো তোমরা পড়ে নিয়েছো। ওই চ্যাপ্টার গুলো ভালোভাবে রিভিশন করে নেবে। আর দিনে 4টে করে মক টেস্ট লাগাও, 4টে। তোমাদেরকে আমি বারবার বলছি ভাই, সেদিন একটা ইউটিউবে দেখবে যে ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হয়েছে, মানে প্রথম স্থান অধিকার করেছে, এবার সে কি বলেছে দেখেছো? আমি দিনে কম করে 4টে থেকে 5টা মক টেস্ট লাগাতাম। তুমি সারাদিন পড়ো চাই না পড়ো, পড়াশোনা করো চাই না করো, অঙ্ক করো চাই না, দিনে 5টা মক টেস্ট লাগাও। দিনে 5টা মক টেস্ট লাগালে কটা কোশ্চেন করতে পারছো এখন দেখছো? 5-20টা করে জিকে থাকে, 5 করে 100টা জিকে, 5 করে 100টা জিআই, 100টা ম্যাথ, 100টা হিন্দি করতে পারছো। ভাবতে পারছো? আর নানা ধরনের ম্যাথ থাকবে ওখানে। তুমি প্রত্যেকটা ম্যাথ তো পারবে না, যে ম্যাথ গুলো পাচ্ছেন সেগুলো ভালোভাবে রিভাইজ দাও, সেই ম্যাথ গুলো দেখো। যে হিন্দি গুলো ভুল হচ্ছে সেই হিন্দি গুলো দেখো, কোথায় ভুল হলো আমার পার্টিকুলার সেই হিন্দিটাকে অ্যানালাইসিস করো। যেমন হ্যাঁ, এই হিন্দিটা এই জায়গায় ভুল হয়েছে, তার মানে এই জায়গাটা আমাকে ঠিক করতে হবে। এইভাবে পার্টিকুলার তোমাকে কিছু ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। ভালোভাবে বিশ্লেষণ না করলে কোনোদিন সম্ভব নয় ভাই স্কোর বাড়ানো। যাদের স্কোর বাড়ছে না তাদের একটাই ভুল, যে কোশ্চেন গুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করছে না। পরের বার দেখবে ওই কোশ্চেনে তুমি আবার পারবে না। যদি যদি তুমি কোশ্চেন ভালোভাবে অ্যানালাইসিস করতে পারো তাহলেই তোমাদের একটা ভালো স্কোর দাঁড়াবে, ঠিক আছে? যতক্ষণ না তুমি কোশ্চেন ভালোভাবে অ্যানালাইসিস না করবে ততক্ষণ তোমাদের কোনোদিন স্কোর বাড়াতে পারবে না। কোশ্চেন তোমাকে অ্যানালাইসিস করতেই হবে। কোশ্চেন অ্যানালাইসিস করবে মানে তুমি জিকে, যে জিকে গুলো পারলে ভালো, আর যেগুলো পারলে না সেগুলো ভালোভাবে দেখে নাও যে আমি এই জিকে গুলো পারলাম না। জিআই আশা করি সকলেই পারে, যদিও বা জিআই কোনো আটকে যায় সেই জিআইটা দেখো, সেই জিআই এর অনেকগুলো টাইপ করো, আবার দেখো জিআইটা, আর পরের বার দেখবো ওই জিআইটা আটকাবে না। যে ম্যাথ গুলো আটকে যাচ্ছে সেই ম্যাথ গুলো ভালোভাবে বিশ্লেষণ করো, ওই টাইপের হাজারো ম্যাথ করে ফেলো। যখনই দেখলে তুমি এই ম্যাথটা পারো, ওই টাইপের হাজারো ম্যাথ ইউটিউবে অ্যাভেলেবেল আছে, বই অ্যাভেলেবেল আছে, কি নাই? সবকিছু সুবিধা আছে, নিজেকে খাটতে হবে। নিজে না খাটলে কোনোদিন এসএসসি ক্র্যাক করা যায় না। আমি বারবার ভিডিওতে একটাই কথা বলি, স্বপ্ন তুমি দেখেছো, স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করবো না, কারণ ভিডিও বেশি দেখার দরকার নেই। যত সম্ভব টেস্ট লাগাও আর পড়াশোনা করতে থাকো, ঠিক আছে? আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর জোর কদমে পড়াশোনা করো, কারণ হাতের মুঠোয় কিন্তু পরীক্ষা চলে এসছে। জয় হিন্দ, বন্দে মাতরম।